পানি কমার সাথে সাথে ভয়াল রূপ ধারণ করেছে নদী। গাইবান্ধায় গেল এক মাসে তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্র নদী তীরবর্তী এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ব্রহ্মপুত্র নদের ফুলছড়ি উপজেলার রতনপুর, পূর্ব কঞ্চিপাড়া, কটিয়ার ভিটা, উত্তর উড়িয়া, কালাসোনা, জোড়াবাড়ি, গজারিয়া, সদরের মোল্লারচর, তিস্তা নদীর সুন্দরগঞ্জের কাপাসিয়া, লালচামার, কারেন্টবাজার সহ গোবিন্দগঞ্জের করতোয়া নদীর বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। হুমকির মুখে পড়েছে এসব এলাকার বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ সহ হাজারো বাড়িঘর। প্রতিদিন ভাঙছে এসব এলাকার একরের পর একর আবাদি জমি ও বসতভিটা। অব্যাহত নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। একমাত্র আয়ের উৎস ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে তারা। ভাঙন মোকাবেলায় বিভিন্ন দপ্তরে ঘুরেও হচ্ছে না সমাধান। বাধ্য হয়ে সরকারের নজরে আনতে বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করছেন নদীপাড়ের এসব অসহায় বাসিন্দারা। দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা সহ স্থায়ী ভাঙন প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এখানে তো আমাদের ব্লক অতি দ্রুত দেওয়ার দরকার। ব্লকের কাজ সেই আমরা আজ থেকে না হলে 5 বছর শুনতেছি যে এখানে ব্লক হবে। এ পর্যন্ত তো ব্লক হলেই না। এখানে আমাদের তো বাড়িঘর দুয়ার ভাঙি যাওয়ায় শেষের দিকে। এখন বর্তমান তো এখানে টিয়ার বাঁধের রাস্তা লাগিয়ে গেল, মানে নদী ভাঙতে ভাঙতে লাগিয়ে যাচ্ছে। স্কুল আছে এখানে, আমাদের এখানে একটা গ্রাম আছে, একটা এই নদীর কিনার দিয়ে একটা গ্রাম আছে, কিনারটা দিয়ে এখন এই নদী ভাঙিয়ে যাচ্ছে বা ভাঙতেছে। এটা তো আপনারা দেখতেইছেন। পানি উন্নয়ন বোর্ড থেকে অনেক লোক আসলো, আসিয়ে খালি দেখিয়ে যায়, কিন্তু কাজ নাই। তো এখন তো কাজ নাই, আজকেও ভাঙে কালকেও ভাঙে। এখন দেখা যায় 300-400 লোক এখানে আর থাকতে পারে না। এখানে যেমন বস্তা, ব্লক ইত্যাদি যদি পাইলিং হতো তাহলে মনে করেন যে শিক্ষা প্রতিষ্ঠানটা বাঁচত, আমাদের ছেলেমেয়েরাও আজীবন একটু লেখাপড়া করতো। বাপদাদার বাড়ি ভিতরে 3 ভাঙান দিয়ে এখানে আসছি, এটাও যদি ভাঙি যায় আমরা এখন শৈলফল কই নিয়ে যায় আশ্রয় নেবো, সেই ক্ষমতাও আমাদের নাই। তো এখানে যদি সরকারে কিছু কাজ করতো তাহলে আমাদের ভালো হতো। এখানে তো কোনো প্রকারের কাজ করে না, খালি আমাকে আশ্বাস দিয়ে যায়। এদিকে এই বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই সাথে ভাঙন প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে স্থায়ী প্রতিরোধ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের গাইবান্ধা পানি উন্নয়ন বিভাগে একটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি হচ্ছে সাগাটা এবং ফুলছড়ি মিলে, এবং বর্তমানে যেহেতু বর্ষাকাল চলতেছে, আমাদের প্রত্যেকটা প্যাকেজে হচ্ছে মোবিলাইজেশন চলমান আছে, এবং বর্ষাকাল শেষ হলে আমাদের হচ্ছে ফুল প্যাকেজে হচ্ছে কাজ শুরু হবে। আর এছাড়া বলি যে আমাদের গাইবান্ধা জেলার সদর উপজেলা, সুন্দরগঞ্জ উপজেলা এবং ফুলছড়ি উপজেলা, বিশেষ করে এরেন্ডাবাড়ি, কামারের ভিটা, লালচামার এবং হচ্ছে দত্তের খামার, এছাড়া হচ্ছে সাদুল্লাপুর উপজেলার হচ্ছে ঘাগর নদীতে এবং হচ্ছে গোবিন্দগঞ্জে করতোয়া রিভারে বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে, এবং আমরা হচ্ছে প্রায়োরিটি বেসিসে কিছু জায়গায় হচ্ছে আমরা জরুরি পদক্ষেপ নিয়েছি। এছাড়া বলে রাখি যে আমরা হচ্ছে যমুনা টান তীরের ভাঙন রক্ষার্থে লালচামার এবং দত্তের খামাস এলাকায় হচ্ছে আমরা একটি ডিপিপি প্রণয়ন করে হচ্ছে উদ্যতন দপ্তরে প্রেরণ করেছি। এছাড়া ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন রক্ষার্থে আমরা হচ্ছে বাম তীরে একটি প্রকল্প প্রণয়ন করে উদ্যতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছি। আমাদের উড়িয়া ইউনিয়নে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট অলরেডি অনুমোদন হয়েছে, এবং সেটা হচ্ছে দরপত্র মূল্যায়ন পর্যায়ে রয়েছে। দরপত্র মূল্যায়ন হলে সেখানে আমরা হচ্ছে 5টি গ্রয় নির্মাণ করা হবে। প্রায় 1 মাস ধরে জেলার 3 উপজেলায় তিস্তা, করতোয়া ও ব্রহ্মপুত্রের কোল ঘেঁষা কমপক্ষে 20টি এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বর্তমানে বাড়িঘর হারানোর আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের হাজারো বাসিন্দারা। গাইবান্ধা প্রতিনিধি ওমর ফারুক রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।